ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাতে চাই। ও হচ্ছে ভোলু। আজকের ভিডিওতে ও আমাদের সাথেই থাকবে। তো ভোলু যদি আপনাদেরকে ভিডিওর মাঝখানে ডাক দেয় তাহলে আপনারা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। আচ্ছা, ভোলু আপাতত ক্লাস থেকে লিভ নিয়েছে, আমরা এখন ভিডিও শুরু করব। চলুন শুরু করা যায়। বাসায় বসে কিভাবে কম্পিউটার বেস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যায় আজকে তাই বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যায়। তো আপনারা আমার মতো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ব্রাউজারে চলে আসতে পারেন। ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারের সার্চ বারে আমরা আলটিয়াস টেস্ট সিমুলেশন লিখে সার্চ করব। আমরা মূলত এই ওয়েবসাইটে আমাদের আলটিয়াসের প্র্যাকটিসগুলো করব। তো আমার তো সাইন আপ করা আছে, যদি আপনার সাইন আপ করা না থাকে অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে তো আমি জাস্ট লগ ইন করবো, আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তবে আপনারা অবশ্যই সাইন আপ করে থাকবেন। তো এখানে আমার হচ্ছে যে ইনফরমেশন আগে থেকে দেওয়া আছে, আই এম নট আ রোবট ক্লিক করলাম, তারপর ক্যাপচা, অবশ্যই আপনার ক্যাপচা হুবহু দেবেন। যদি তারা ক্যাপিটাল লেটার দিয়ে থাকে আপনার ক্যাপিটাল লেটার দেবেন, আর যদি তারা স্মল লেটার দিয়ে থাকে তাহলে স্মল লেটার দেবেন অবশ্যই। তারপর আমরা ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাইড, তারপর আমরা সাবমিটে ক্লিক করব। কিছুক্ষণ লোড হচ্ছে, লোড হওয়ার পরে দেখবেন যে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে গেছি। আচ্ছা, তো এখানে খেয়াল করলে দেখবেন ক্যামব্রিজ 12 থেকে এখানে লিসেনিংগুলো দেওয়া আছে, ক্যামব্রিজ 12 থেকে একদম ক্যামব্রিজ 8 পর্যন্ত দেওয়া আছে। তো এখানে শুধু 12 থেকে দেওয়া আছে, 11 বা এর আগে থেকে ক্যামব্রিজ 1 থেকে 11 পর্যন্ত আপনারা পাচ্ছেন না। তবে এগুলো করলে আমি মনে করি আপনারা অবশ্যই একটা ধারণা পাবেন যে পরীক্ষার হলে কম্পিউটার বেসড পরীক্ষা কেমন হয়ে থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে আগেই বলে নিই, এই ওয়েবসাইটটা কিন্তু হুবহু কম্পিউটার বেসড আইএলসের মতো সাজানো না। কম্পিউটার বেসড আইএলসের জন্য হুবহু কোন ওয়েবসাইটটা সাজানো সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যদিও ফর সাম রিজন আমরা ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারছি না। তাই আপনাদের রিকোয়েস্ট আমি এই ওয়েবসাইটটা নিয়ে ভিডিও বানাচ্ছি। তবে আমি আশা করি আপনারা এটা করলে ওইটাও বুঝতে পারবেন, ওটা তেমন কোনো সমস্যা হবে না আপনাদের। তো এখানে লিসেনিং আছে, রিডিং আছে, রাইটিং আছে, স্পিকিং আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আগেই রাইটিং এবং স্পিকিংয়ের ব্যাপারে একটু বলি। দেখুন, রাইটিংয়ের জন্য অবশ্যই আমাদের একজন পার্টনার লাগে, হ্যাঁ, কথা বলার জন্য। তো এখানে যেহেতু আমাদের কোনো স্পিকিং পার্টনার নেই, তো আমরা ওইভাবে প্র্যাকটিস করতে পারছি না। এখানে হয়তো আপনাদের স্পিকিংয়ের জন্য কিছু অডিও দিয়ে দেওয়া হয়েছে, কিছু অ্যান্সার্স দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তবে স্পিকিং অবশ্যই আপনাকে একজন পার্টনারের সাথে করা উচিত। আর রাইটিংয়ের জন্য আমি একই কথা বলবো, এখানে আপনার রাইটিং কেউ চেক করে দেওয়ার মতো নেই। তো সেক্ষেত্রে এখানে তারা কী করেছে, রাইটিংয়ের কিছু অ্যাসেস দিয়ে দিয়েছে, রাইটিং টাস্ক 1-এর অ্যাসেস দিয়ে দিয়েছে। কিছু কমন মিস্টেক আমি যদি দেখি, আমরা সাধারণত রাইটিংয়ে যে ভুলগুলো করে থাকি ওনারা সেই ভুলগুলো আমাদের দিয়ে দিয়েছে। ডুজ অ্যান্ড ডোন্ট ডুজ মানে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেগুলো দিয়ে দিয়েছে। আমি একটু ফাস্ট যাচ্ছি, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনার আইএলটিএস ক্যান্ডিডেট এবং আপনাদের হাতে খুব বেশি একটা সময় নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব রাইটিং এবং স্পিকিংয়ের জন্য আপনারা ক্যামব্রিজ ফলো করেন, এগুলো ফলো না করলেও হবে। হ্যাঁ, এখানে কী করণীয় এবং কী করণীয় না সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। রাইটিং এবং স্পিকিংয়ের জন্য অবশ্যই ক্যামব্রিজ ফলো করা উচিত। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখবেন, আচ্ছা ক্যামব্রিজ 19, যেটা ক্যামব্রিজ 19 তারা আলাদাভাবে দিয়ে দিয়েছে প্র্যাকটিস করার জন্য। তো আমরা যদি লিসেনিংয়ে ক্লিক করি, এখানে দেখবেন লিসেনিং টেস্ট প্র্যাকটিস, আমরা লিসেনিং টেস্ট প্র্যাকটিসে ক্লিক করব। টেস্ট প্র্যাকটিসে ক্লিক করার পর এখানে আমরা সবগুলো লিসেনিং পেয়ে যাচ্ছি। এবং একইভাবে আমরা রিডিংয়ে যদি ক্লিক করি, আপনি যদি একাডেমিকের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি একাডেমিকে ক্লিক করবেন, যদি জেনারেল টেস্টের স্টুডেন্ট হয়ে থাকেন জেনারেল ট্রেনিং টেস্টে ক্লিক করবেন। তো আমি একাডেমিক থেকে শুরু করছি। এখানেও একইভাবে রিডিং 12 থেকে 18 পর্যন্ত দিয়ে দিয়েছে। আর আপনি যদি 19 চান সেক্ষেত্রে আপনি এখান থেকে 19 খুঁজে নিতে পারেন। তবে এখানে আমি আবার বলে নিচ্ছি, ক্যামব্রিজ 1 থেকে 11 পর্যন্ত দেওয়া নেই। তো আমি ধরেন ক্যামব্রিজ 12 শুরু করলাম, ক্যামব্রিজ 12 ক্লিক করলাম, একটু বড় করে নিচ্ছি, এখানে লোড হচ্ছে। এই যে ক্যামব্রিজ 12 আমরা এখানে ক্লিক করছি। তো এবার আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। মেইন এক্সামে আপনারা লেফট সাইডে হচ্ছে যে প্যাসেজ দেখতে পাবেন এবং রাইট সাইডে কোয়েশ্চেন দেখতে পাবেন। এখানে আমাদের সবার আগে ট্রু ফলস নট গিভেন দিয়েছে। আচ্ছা, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি পেপার বেসড এক্সামে পরীক্ষা দিই আমরা খুব সহজে পেন্সিল বা কলম দিয়ে মার্ক করতে পারি। এখন কম্পিউটার বেসড এক্সামে আমি একটু বড় করে নিচ্ছি, কম্পিউটার বেসড এক্সামে আপনি অবশ্যই কম্পিউটারের উপর পেন্সিল বা পেন রাখতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কী করবেন, ধরুন আমি এখানে এলাস্টিক এই ওয়ার্ডটা হাইলাইট করতে চাচ্ছি। তো আপনি সবার আগে এটা সিলেক্ট করবেন, আপনি হচ্ছে যে মাউসের লেফট মাউস ক্লিক করে এটা ধরে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে রাইট মাউস, এই যে রাইট মাউসটা ক্লিক করবেন, দেখবেন যে এখানে দুইটা ওয়ার্ড আসছে, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে নোট। তো আমি হাইলাইট করতে চাচ্ছি,
হাইলাইটে ক্লিক করলাম। এবার দেখেন যে এটা হাইলাইট হয়ে গেছে, এখানে একটা হলুদ লাইন এসেছে। আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই, এই যে ধরুন আমি পুরোটা সিলেক্ট করেছি, রাইট মাউস ক্লিক করেছি এবং হাইলাইটে ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের এখানে পুরো লাইনটা হাইলাইট হয়েছে। তো আপনি চাইলে কোনো ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট লাইন বা কোনো অ্যান্সার এভাবে হাইলাইট করতে পারেন। আচ্ছা, তারপর নোট। আচ্ছা, নোট জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। ধরুন আপনি আবার সিলেক্ট করলেন, আবার রাইট মাউস ক্লিক করলেন, এবার হাইলাইট না, এবার আমি নোট করতে চাচ্ছি। ধরুন এখানে আপনি ইম্পর্টেন্ট কিছু লিখে রাখতে চাচ্ছেন পরবর্তীতে এটা রিভিউ করার জন্য। তো ধরুন আমি এখানে লিখে রাখলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট লিখে রাখলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট লিখে রাখার পর আমি এখানে যে এটা ক্লোজ করে দিলাম। তো এখন আপনি যদি এই লাইনের উপর যদি এভাবে জাস্ট কার্সরটা নিয়ে আসেন, দেখবেন এখানে একটা পিন শো করছে। হ্যাঁ, এখানে একটা পিন শো করছে, তার মানে আমি এখানে কোনো একটা নোট রেখেছি। এবার এখানে আমি আবার লেফট মাউস ক্লিক করব, তারপর দেখবেন যে আমি আমার নোটটা পেয়ে গেছি। তো এইভাবে আপনি নোট করতে পারেন। আপনি যে কোনো, আপনার যত ইচ্ছা তত নোট করতে পারেন, যতটুকু এরিয়া নিয়ে প্রয়োজন ততটুকু এরিয়া নিয়ে আপনি আবার নোট করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এবার আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার মনে হলো না আমার এতটুকু দরকার নাই, আমি এটা আবার রিমুভ করে দিব। তো আপনি একটা কাজ করতে পারেন, এটাকে রিমুভ করার জন্য আপনার রাইট মাউস ক্লিক করতে হবে। ক্লিক থাকলে প্রথমে এখানে আছে ক্লিয়ার, তারপর হচ্ছে ক্লিয়ার অল। মনে রাখবেন ক্লিয়ার অল ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত মার্ক করা জিনিসগুলো মুছে যাবে, মানে সরি উত্তর মুছবে না, শুধু আপনার হাইলাইট করা অংশগুলো মুছে যাবে। আর যদি আপনি ক্লিয়ার ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই হাইলাইট করা জিনিসটাই মুছবে, উপরেগুলো দেখুন আগের মতোই রয়ে গেছে। আচ্ছা, এবার আমি অ্যান্সারের দিকে আসি। আচ্ছা, এখানে আমাদের ট্রু ফলস দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমাদের 1 নাম্বার। এখানে আপনার কিছু লেখা লাগবে না তেমন। আপনি এখানে ধরুন ক্লিক করলে দেখবেন যেখানে ট্রু, ফলস, নট গিভেন দেওয়া আছে। যেটা ট্রু হবে আপনি ট্রু ক্লিক করবেন, যেটা ফলস হবে সেটা ফলস ক্লিক করবেন, যদি নট গিভেন হয় নট গিভেন ক্লিক করবেন। এটা আপনি পরবর্তীতে আবার ক্লিক করে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো একইভাবে আপনার ইচ্ছা, আপনি ট্রু, ফলস, নট গিভেন যেভাবে আপনার মনে হয় অ্যান্সার ওইভাবে এখান থেকে খুঁজে খুঁজে বের করে এখানে এনে উত্তরগুলো লিখবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে হচ্ছে যে আমাদের আবার কিছু গ্যাপ আছে। এখানে কিন্তু এগুলো ট্রু ফলস না। এবার আমাদের এখান থেকে অ্যান্সারগুলো নিয়ে এখানে লিখতে হবে। ধরুন আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে প্রথম 6 নম্বরের অ্যান্সারটা হচ্ছে মেনি। তো আমি মেনিটা হাইলাইট করে রাখলাম। আপনার যে হাইলাইট করতেই হবে এমন কোনো কথা না, আপনার ইচ্ছা হলে আপনি হাইলাইট করবেন, না হলে করার দরকার নেই। তাহলে 6 নম্বর যদি আমাদের অ্যান্সার হয়, আমি এখানে অ্যান্সারটা লিখে দেবো, মেনি হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আপনি সবগুলো ফিল করে নেবেন। এবার যেহেতু আমাদের ধরুন আমাদের 13 নাম্বার পর্যন্ত অ্যান্সার লেখা শেষ, ডান। তো সেক্ষেত্রে আমরা এবার 14 নম্বরের দিকে যাব। এবার 14 নম্বরে ক্লিক করলে আমি নতুন একটি প্যারাগ্রাফ এসেছে এবং নতুন আমার কোয়েশ্চেন শুরু হয়েছে। আচ্ছা, এখানে আমাদের কিছু গ্যাপ দেওয়া আছে। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, আপনি হ্যাঁ কোয়েশ্চেনের দিকেও আপনি মার্ক করতে পারবেন। শুধু যে প্যারাগ্রাফ মার্ক করতে পারবেন এমন কোনো কথা না, আপনি কোয়েশ্চেনও হাইলাইট করতে পারবেন। তো এখানে একইভাবে আপনি হচ্ছে যে আপনার মতো করে লিখতে পারবেন। এখানে হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন আবার দেওয়া আছে। আচ্ছা, কেমব্রিজ 12-এ ট্রু, ফলস, নট গিভেন এবং গ্যাপ বেশি দেওয়া আছে। তো ধরুন আমার এখানেও শেষ। তারপর হচ্ছে যে আপনি 33 নম্বরে যাবেন, এগুলো সব সেম। আপনি হচ্ছে যে এখানে দেখুন, এই যে এটা ক্লিক করলে এখানে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের কি লিস্ট অফ হেডিংস। ধরুন আমাদের 1 নাম্বার হচ্ছে আমাদের এই রোমান সংখ্যা 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আপনি ক্লিক করবেন, এই 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, মেইন এক্সামে এমনটা নাও হতে পারে, যেহেতু এটাকে মেইন এক্সামের আদলে সাজানো হয়েছে, একদম মেইন এক্সামের মতো না। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, এটা দেখলে আপনি খুব ভালো একটা ধারণা পাবেন মেইন এক্সামের মতো। তো এতক্ষণ আমরা রিডিং দেখেছিলাম, এবার আমরা লিসেনিং দেখব। তো লিসেনিংয়ের জন্য আমরা এখানে ক্লিক করব, আমরা লিসেনিং টেস্ট প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, এটা আমরা কোনো সেভ করে নিই। আপনি একটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে যে সাবমিট ইউর অ্যান্সার্সে ক্লিক করলে আপনি আপনার অ্যান্সারগুলো সাবমিট করতে পারবেন। যদি এটা আমি দেখাইতে পারি নাই, আমি রিয়েলি ভেরি সরি। আপনি পরে ওখানে ঠিকমতো আপনাদের অ্যান্সারগুলো খুঁজে পাবেন, কোনটা কারেক্ট অ্যান্সার, কোনটা ভুল হয়েছে, ওগুলো সব দেখতে পাবেন এবং আপনাদেরকে অবশ্যই তারা মার্ক দেবে, আপনাদের আইএলটিএস ব্যান্ড স্কোর দেবে। আচ্ছা, তো এবার আমরা লিসেনিংয়ের দিকে যাচ্ছি। এবার ধরুন আমরা ক্যামব্রিজ লিসেনিং 12 করব। আমি হেডফোন পরে নিচ্ছি। তো এটা ক্লিক করার পর এবার আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আবার লোড হচ্ছে। তবে আমি বলবো যে আপনাদের ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ মেইন এক্সামে আপনাদেরকে ওখানে ইনভিজিলেটর থাকবে, তারা আপনাদেরকে সব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ওকে, অডিও শুরু হয়ে গেছে। এবার আমরা আমাদের এক্সাম শুরু করব। তারা কিছুক্ষণ সময় দিয়েছে আমাদের কোয়েশ্চেনগুলো দেখার জন্য, যেটা আমরা সাধারণত জানি। তো এখানে যা অ্যান্সার হবে, এবার আপনারা কম্পিউটারের কিবোর্ড থেকে এগুলো টাইপ করবেন, যা অ্যান্সার হবে তাই টাইপ করবেন। অবশ্যই অডিওর দিকে আপনাদের মনোযোগ রাখতে হবে এবং একই দিকে আপনাদের টাইপ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের লিসেনিংয়ের একটা ইন্টারফেস। এখানে হচ্ছে যে অডিওটা ব্যাকগ্রাউন্ডে বলবে এবং আপনি তার অনুযায়ী অ্যান্সারগুলো লিখবেন। আমি অডিওটা অফ রাখছি যাতে আপনাদের শুনতে অসুবিধা না হয়।
তো এই ছিল, আশা করি আমি আপনাদেরকে সব ডিটেলসে বুঝাতে পেরেছি। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।